রাধে রাধে বন্ধুরা, দিনটা ছিল 13 মে আর আমার বুকিং ছিল হাবড়া হিজলপুকুরে। যেহেতু আমার বাড়ি থেকে খুবই কাছে ছিল আর দিদিভাইকে সন্ধ্যে 7টার মধ্যে ছাড়তে হতো, তাই আমি কিন্তু একটু বিকেলে বেরিয়ে পড়েছিলাম। অটো ধরে ভ্যান ধরে সিধা চলে আসি দিদিভাইয়ের বাড়িতে। আর চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর, তাই না? খুব নিস্তব্ধ ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ি। তো আমি ফার্স্টে বাড়িতে ঢুকেই কিন্তু তার কাছ থেকে তার শাড়িটা চেয়ে নিই এবং শাড়িটা ড্র্যাপিং করতে শুরু করে দিই। তারপরে দিদিভাই কিন্তু আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিয়েছিল। দেন আমি কিন্তু বসে পড়েছিলাম দিদিভাইয়ের মেকআপটা করাতে। তো যেহেতু সামারে মেকআপ দিদিভাই বুক করেছিল, তাই আমি কিন্তু ফার্স্টেই গ্রিপ প্রাইমারটা ইউজ করেছিলাম। এখানে আমি সব কিছুই গ্রিকোডের প্রোডাক্ট ইউজ করেছিলাম। তো এখানে ভালোভাবে মুখটা ক্লিন করে প্রাইমারটা লাগিয়ে আমি কিন্তু কনসিল করতে শুরু করে দিয়েছি। সামারে মেকআপ করার সময় কিন্তু কোনো রকম বেশি ক্রিম বলো বা স্প্রে বলো, এগুলো খুব একটা ইউজ করা যায় না। যেহেতু সোয়েট প্রুফ মেকআপ হয়, অতটাও তো সোয়েট প্রুফ হয় না, কারণ সোয়েট আমাদের ন্যাচারাল, এটা তো হবেই। তো যতটা সম্ভব আমরা মেকআপের দ্বারা সেটাকে কন্ট্রোল করতে পারি, বাট প্রুফ করতে পারি না। ওয়াটার প্রুফ মেকআপ অ্যাকচুয়ালি হয় না, ওয়াটার রেসিস্ট্যান্স মেকআপ হয়। তো যাই হোক, এখানে আমি দিদিভাইকে পুরো ভালোভাবে মেকআপটা করিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি হাইলাইটারটা লাগাচ্ছিলাম। দেখো, হাইলাইটারটা লাগানোর পরে কিন্তু কি সুন্দর লাগছে ফেসটা। আমার তো বেস্ট পার্ট লাগে হাইলাইটার আর ব্লাশার। দেন আমি আই মেকআপটা স্টার্ট করে দিই। আই মেকআপ দিদিভাই বলেছিল আমার ইচ্ছে মতো যেন আমি করি। তো লাস্টে তোমরা দেখো আই মেকআপটা কেমন লেগেছে। দিদিভাই তো খুব পছন্দ হয়েছিল তার আই মেকআপটা। তারপরে আমি কিন্তু শাড়িটা র্যাপিং করে দিই। এখানে ভালোভাবে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। ফার্স্ট টাইম বলেছিলাম হাতের মধ্যে আঁচলটা দিতে, বাট দিদিভাই বললো যেহেতু তার ছোট্ট বেবি আছে তার জন্য সে আঁচলটা ওখানে দেয়নি, নাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। দেন আমি জুয়েলারিগুলো একে করে পরিয়ে দিই। ছোটো ছোটো জুয়েলারিগুলো থাকলে কিন্তু আগে সবসময় পরিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ মেকআপের পরে পরাতে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো আমি জানতাম না দিদিভাইয়ের এতটা ছোটো একটা হার ছিল, তো আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি, আমি ঠিক ম্যানেজ করে পরিয়ে দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি হেয়ারটা করা শুরু করে দিই। হেয়ারটা দিদিভাইয়ের এক্সট্রিম লং হেয়ার ছিল, আমার কিন্তু ম্যানেজ করতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। আর যেহেতু দিদিভাইয়ের বাড়িতে কোনো এসি ছিল না, ফ্যানের হাওয়া ছিল, তো ফ্যানটা আমি সরাতেও পারছিলাম না, যার জন্য হেয়ারটা করতে কিন্তু আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো। তাও আমি ম্যানেজ করে অনেকটা হেয়ারটা করে দিয়েছি। দিদিভাই কিন্তু আমার কাছে কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট করেনি, আমি আমার পছন্দ মতোই করে দিয়েছিলাম। দিদিভাইয়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল তার এই লুকটা। বাট আমাকে বলেছিল সে শেষে যে আমি চেয়েছিলাম মেসি বান, তো তুমি ওটাই করে দিয়েছিল। তো আমার এটা ভালো লাগলো যে দিদিভাইয়ের পছন্দ আর আমার পছন্দ একই হয়ে গেছে। তো দেন আমি তারপরে দিদিভাইয়ের হেয়ারটা করার পরে কিন্তু আমি দিদিভাইকে সিঁদুরটা পরিয়ে দিই। তো সিঁদুরটা যখনই পরাবে না, তার আগে চেষ্টা করবে সবসময় কোনো সেটিং স্প্রে দিয়ে নেওয়ার, যাতে সিঁদুরটা ভালোভাবে সেট হয়ে যায়, যাতে গলে গলে না পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে দিদিভাইয়ের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। দিদিভাই কিন্তু আমাকে এখানে তার রিভিউটাও দিয়েছিল, তো রিভিউটা চলো শুনে নেওয়া যাক। তোমার কেমন এক্সপিরিয়েন্স আমার কাছে সেটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো রিভিউটা শুনে নিলে তোমরা। আর দিদিভাইকে ছাড়ার পরেই কিন্তু দিদিভাইয়ের মা বসে পড়েছিল মেকআপ